নমস্কার, টিএসপিএন বাংলায় আপনাদের স্বাগত। এক ব্যক্তি যার হাতে এখন পাকিস্তান ক্রিকেটের ভাগ্য। রকেটের গতিতে উত্থান তার। প্রথমে এক প্রদেশের মুখ্যমন্ত্রী, তারপর দেশের মন্ত্রী। ক্রিকেটের সঙ্গে কোনো সম্পর্ক নেই, অথচ তিনি এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সর্বেসর্বা। ইনি হলেন মহসিন নকভি। কিন্তু এই নামের আড়ালে যে রহস্য লুকিয়ে, তা কি আপনারা জানেন? গুঞ্জন নয়, খোলাখুলি অভিযোগ। নকভি নাকি পাকিস্তানের কুখ্যাত গুপ্তচর সংস্থা আইএসআই এর নয়নের মণি। তার বিরুদ্ধে রয়েছে 25,000 কোটি টাকার ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ। প্রমাণ থাকা সত্ত্বেও কোনো শাস্তি হয়নি কেন? কারণটা একটাই, তার ক্ষমতার শেকড়। মহসিন নকভি শুধু একজন রাজনীতিবিদ বা ক্রিকেট কর্তা নন, তিনি আসলে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিম মনিরের শ্যালক। এই পারিবারিক সংযোগই তাকে দিয়েছে অসীম ক্ষমতা। মনির সেনা প্রধান হওয়ার পরই নকভি পাঞ্জাব প্রদেশের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হন। আর সেই সময় অভিযোগ ওঠে তিনি ইমরান খানের দলের কর্মীদের জোর করে জেলে ভরেছেন। অনেকে বলেন পাঞ্জাবে ইমরানের দলকে প্রায় শেষ করে দিয়েছেন নকভি। এই পুরস্কার হিসেবে তিনি পান স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব এবং সেই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী চেয়ারম্যানের পদ, যা পরে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকাপাকি করে নেন। নিন্দুকেরা বলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের থেকেও বেশি ক্ষমতা এখন তার হাতে। কিন্তু এই ক্ষমতার উৎস কি? গুজব। নকভি শুধু শ্যালক নন, তিনি গোপনে আইএসআই কে অর্থের যোগান দেন। অভিযোগ, গুপ্তচর সংস্থার সুবিধার জন্য তিনি বেশ কিছু আর্থিক দুর্নীতি করেছেন। এর সবচেয়ে বড় প্রমাণ, পিসিবি চেয়ারম্যান হওয়ার পর তার বিরুদ্ধে ওঠা 25,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডি স্টেডিয়াম সংস্কারের জন্য বিনা টেন্ডারে পাক সেনার অধীনে থাকা দুই সংস্থাকে বিপুল অঙ্কের বরাত দেন তিনি। এই দুর্নীতির 53টি মামলার মধ্যে কয়েকটিতে প্রমাণ থাকা সত্ত্বেও ক্ষমতা তাকে শাস্তিহীন রেখেছে। এবং এই নকভি এখন ভারত পাকিস্তান সম্পর্কের নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা বা অপারেশন সিন্দুর নিয়ে ভারত বিরোধী মন্তব্য করা নকভির হাত থেকে ট্রফি নিতে স্পষ্টভাবে অস্বীকার করে ভারত। ভারতীয় বোর্ডের অভিযোগ, নকভি এশিয়া কাপের ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল নিয়ে নিজের হোটেলের ঘরে পালিয়ে গিয়েছিলেন। মঙ্গলবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে বিসিসিআই প্রতিনিধি রাজীব শুক্লা এবং নকভির মধ্যে রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। শুক্লা স্পষ্ট বলেছেন, ট্রফি তার ব্যক্তিগত সম্পত্তি নয়। অন্যদিকে নকভিও পাল্টা অভিযোগ করেছেন, তাকে পুরস্কার মঞ্চে কার্টুনের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছিল। যদিও আপাতত সিদ্ধান্ত হয়েছে ভারত, পাকিস্তান সহ 5 দেশের বোর্ড দ্রুত আলোচনায় বসে ট্রফি সমস্যার সমাধান করবে। কিন্তু নভেম্বর মাসে আইসিসির বৈঠকে নকভির বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানাবে বিসিসিআই। তবে মাঠের ভেতরের ছবিটা অন্য। এশিয়া কাপের ফাইনালে চাপের মুখে 69 রানের অপরাজিত ইনিংস খেলার নায়ক তিলক বর্মা স্পষ্ট বলেছেন, ভারত পাকিস্তান ম্যাচ এখন আর কোনো লড়াই নয়। অধিনায়ক সূর্যকুমার যাদবের সুরেই তিলকের মন্তব্য, বারবার পাকিস্তান আত্মসমর্পণ করলে সেটাকে আর প্রতিদ্বন্দ্বিতা বলা যায় না। প্রধানমন্ত্রী মোদী ফাইনালের জয়কে অপারেশন সিন্দুর এবং ফ্যানরা এই ইনিংসকে অপারেশন তিলক বললেও 22 বছরের তরুণটি দেশের জন্য বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছেন। অন্যদিকে পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার বলছেন, ভদ্র ছেলেদের খেলিয়ে ভারতকে হারানো যাবে না। তিনি পিসিবিকে দল গঠনের জন্য 7টি পরামর্শ দিয়েছেন, যা মহসিন নকভির বোর্ড কানেও তোলেনি। 25,000 কোটির দুর্নীতি, আইএসআই এর যোগ, সেনা প্রধানের শ্যালক। মহসিন নকভির হাতে কি পাকিস্তান ক্রিকেটের উন্নতি সম্ভব? তিনি কি সত্যি কেবল একজন চর, নাকি ক্রিকেটকে ব্যবহার করে ক্ষমতার সিঁড়ি তৈরি করছেন? আপনার কি মনে হয় এই বিতর্ক এবং ক্ষমতা দ্বন্দ্ব পাকিস্তান ক্রিকেটের কি ক্ষতি করছে? কমেন্ট করে আপনাদের মতামত জানান। ধন্যবাদ।